বর্তমানে কিছু মানুষ যেভাবে উঠে পড়ে লেগেছে কিছু দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে, এটা আসলেই মানুষের জন্য শুভনীয় কিনা, কক্সবাজারবাসীর জন্য শুভনীয় কিনা এখনও পর্যন্ত অজানা হলেও কিন্তু এ ধরনের কাজ না করা উচিত। কারণ যাদের নিয়মে যারা কাজ করে তারা তাদের মতো করেই করবে। কক্সবাজার উন্নয়ন যেন ত্বরান্বিত হয়, কক্সবাজারের উন্নয়ন যেন বৃদ্ধি পায়, সেজন্য টুরিস্ট পুলিশ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, সাধারণ মানুষ বলেন, সকলেই তো ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, কাজ করার জন্য সুযোগ থাকে। যদি কেউ কারো বিরুদ্ধে যদি উঠে পড়ে লেগে থাকে তাহলে এই কাজে বাধাগ্রস্ত হয়। অতএব যারা যেভাবে অপপ্রচার হোক বা দুর্বৃত্তায়ন হোক অথবা সমস্যা সৃষ্টি করুক, এ ধরনের কাজ থেকে বিরত থাকলে হয়তো মানুষ অনেকটাই স্বস্তি পাবে, কক্সবাজারবাসী আরও উন্নয়ন দেখতে পারবে। যদি এভাবে একজন ব্যক্তিকে নিয়ে যদি পুরো সমাজ, পুরো সোশ্যাল মাধ্যম, পুরো জনবান্ধব এভাবে যদি তার পেছনে যদি লেগে থাকে তাহলে তারা কাজ কীভাবে করবে? তারা যদি এভাবে টেনশন ফিল করে যদি তাদের সামনের দিকে এগোতে হয় তাহলে অবশ্যই কক্সবাজারকে সাজানোর সুযোগ থাকবে না, কক্সবাজারকে আরও উন্নত কক্সবাজার হিসেবে দেখার সুযোগ থাকবে না। অতএব আমাদের উচিত হবে তাদেরকে সুযোগ দেওয়ার, তাদেরকে কাজে বাধা না দেওয়ার। তারা তাদের মতো করে কাজ করবে, তারা নিয়ম অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, কিছু বিষয় বলতে পারি, উৎকোচের বিষয়ে অনেক কিছু থাকতে পারে। যেহেতু এটি পর্যটন নগরী, এমন কোনো মানুষ সাধু না যে কে কোনো কিছু বুঝে না, কে কোনো কিছু জানে না, চিনে না, এরকম কোনো মানুষ প্রশাসনে নেই। সকলেই বুঝে, সকলেই চিনে, সকলেই জানে। প্রত্যেকের পকেট ফাঁকা আছে। এই পকেটগুলো ভারী করতে গেলে অবশ্যই কোনো না কোনোভাবে উৎকোচের বিনিময় নিতে হবে, কোনো বিনিময় অবশ্যই মাধ্যম খুঁজতে হবে। তাই তারা হয়তো কিছু মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকে বা উৎকোচ নিয়ে থাকে বা উপহার নিয়ে থাকে, যে যাই বলেন না কেন, উপহার হলে উপহার, উৎকোচ হলে উৎকোচ, ঘুষ হলে ঘুষ বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য হলে ব্যবসা বাণিজ্য। এটা অস্বাভাবিকের কিছুই নয়, এটি স্বাভাবিক একটি মাত্রা, স্বাভাবিক একটি প্রক্রিয়া। কারণ এটি চলে আসছে দীর্ঘ বছর পর্যন্ত, দীর্ঘ যুগ যুগ ধরে এই ধরনের কাজগুলো চলে আসছে। এটির ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। এই ধরনের কাজগুলো চলবে, আগামীতেও চলে আসবে। এটি স্বাভাবিক, অস্বাভাবিকের কোনো কিছুই বলতে পারি না। অতএব কক্সবাজার পুলিশ সুপার অর্থাৎ অতিরিক্ত ডিআইজি যে টুরিস্ট পুলিশের দায়িত্বে রয়েছেন, তিনিও কিন্তু তার ব্যতিক্রম নয়। তিনি একজন মানুষ, তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের দায়িত্বরত আছে। তার পর্যটন নগরীতে এখানে টাকা পয়সা খাওয়ার মাধ্যম অনেকগুলো, অহরহর মাধ্যম রয়েছে। আর এই মাধ্যমগুলো থেকে তিনি হয়তো কিছু কিছু নিয়ে থাকতে পারে বা কিছু অন্যায় কাজ করতে পারে। সকলেই তো ফেরেশতা না। মানুষ বলতেই মাত্র ভুল থাকতে পারে, ভুল হতে পারে। ভুল শুধরানোর জন্য তাদেরকে সরকার আছে বা তাদের দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা দায়িত্ব নেবেন, তারা সেই বিষয়গুলো নিয়ে তদারকি করবেন, খতিয়ে দেখবেন। গণমাধ্যম কর্মীদের কাজ হচ্ছে কি তাদেরকে তাদের বিষয়গুলো নিয়ে লেখা। কিন্তু তিনি যেভাবে অভিযোগ করছেন, তিনি তার অভিযোগ অনুযায়ী আমার সাংবাদিকরা একটি সংবাদ পরিবেশন করার পর যখন এটি অভিযানে যায় বা উচ্ছেদে যায় বা যে কোনোভাবে তাদের বিরুদ্ধে একটি অ্যাকশানে যায়, তখন কিন্তু তারা ফায়দা লোটার জন্য গণমাধ্যম কর্মীরাও কিন্তু সেখানে পরক্ষণে গিয়ে আবার চাঁদা তোলে বা তারা মাসোহারা নিয়ে থাকে। এই ধরনের কাজ আসলে কোনোভাবে শোভনীয় নয়। তারা মানুষ আইনানুগভাবে কাজ করবে। আমাদের উচিত, গণমাধ্যমের উচিত সেই কাজগুলো তুলে ধরা বা অপরাধগুলো তুলে ধরা। তারা সেটাই আইনানুগভাবে মোকাবেলা করবে, সমাধান করবে। কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা আমাদের একেবারে কাম্য নয়।